গুড ইভিনিং, সকলকে জানাই সুমনার চ্যানেলে ওয়েলকাম। তো সাইডে যদি কোনো কিছু আওয়াজ আসে কি তার জন্য প্রথমেই সরি বলছি। আমাদের এখানে একটু পুজো অর্চনা চলছে এখন, মানে আজকে এখানে বারোয়ারি কালী পুজো রয়েছে, যার জন্য চারিদিকে এত আওয়াজ হচ্ছে, আমি ওটাকে কিছুতেই বন্ধ রাখতে তো পারবো না, বুঝতেই পারছো। তা যাই হোক, তোমাদের সামনে আর একটা কথা বলার জন্য আবারও এলাম, বা গল্প করার জন্য এলাম বলতেই পারো। তো ডেলিভারি হওয়ার পরে সেইভাবে আমি কোনো কিছু ভিডিও দিতে পারছি না। হয়তো ছাদের ভিডিও বা আদার্স ভিডিওগুলো তোমরা পাচ্ছ, কিন্তু নতুন করে আমি যে বানাবো সেগুলো আমি নিয়ে বসতে পারছি না। অবভিয়াসলি বাচ্চাকে টাইম দিচ্ছি, প্লাস হচ্ছে নিজের শরীরও খুব খারাপ অপারেশনের পর থেকে, বুঝতেই পারছি, সদ্য অপারেশান। আজকে তোমার বলছি অপারেশানের 6 নম্বর দিন। তো সেই ক্ষেত্রে অপারেশান হলে মানুষের কীরকম হয় বুঝতেই পারছো। না ঠিক করে বসতে পারি, না ঠিক করে হাঁটতে পারি, কিন্তু এগুলো তো করতেই হবে। কারণ যারা সিজার হয়েছে তারা অনেকেই জানো যে যতটা এই সময় জল খাওয়া যায়, হাঁটা যায়, তত তাড়াতাড়ি মানুষ স্বাভাবিকের দিকে আবার ফিরতে পারে। কিন্তু এগুলো করতে যে কতটা কষ্ট হয় সেটা একমাত্র মেয়েরা ছাড়া কেউ এই ফিলিংসটা বুঝতে পারবে না, বা সিজারের রুগীরা ছাড়া কেউ বুঝতে পারবে না। তো যাই হোক, এর মধ্যে দিয়েও আমি চেষ্টা করছি নিজেকে আবার নর্মাল জগতে ফিরিয়ে নিয়ে আসার, বা তোমাদের সাথে কথা না বলতে পারলে আমার আরও অস্বস্তি হয়, সেগুলোকে আবার নতুন করে ফিরিয়ে নিয়ে আসার। তো যে নতুন মেম্বার, তার নিয়ে আজকে কথাটা বলবো বলে, তার ডেলিভারিটা আমি কিভাবে হয়েছে না হয়েছে সেই নিয়ে তোমাদেরকে একদিন পরে গল্পটা শোনাবো। সে এক অদ্ভুত ঘটনা। কিন্তু আমার 3 তারিখে ছিল অ্যানিভার্সারি, 4 বছর পূর্ণ হয়েছিল, আর আমি 3 তারিখেই নার্সিংহোমে ভর্তি হয়েছিলাম। সেটা হচ্ছে দুপুরের দিক করে। সকাল থেকে আমার খুব শরীর খারাপ করে 3 তারিখে আমি ভর্তি হই, আর 4 তারিখ ছিল আমার ডেলিভারি। মানে সেটা আমি জানতাম না, সেই গল্পটাও তোমাদের সাথে একদিন বলবো। তো অনেকেই বলতে পারো যে কেন জানতে না, মানে এটা অদ্ভুত ডেলিভারি তোমাদেরকে বললাম, সেটাও গল্পটা অবশ্যই তোমাদের সামনে একদিন নিয়ে আসবো। কিন্তু আজকে শুধুমাত্র আমি আমার নতুন মেম্বারের গল্পটাই তোমাদের সাথে বলবো। তো 4 তারিখ ও আমার কোলে আসে, মানে আলো করে বলতে গেলে আমার লাইফে আলো করে, কার লাইফে জানি না। তো আমাদের ফ্যামিলিতে তো আমি ভীষণ ভীষণ খুশি। এর থেকে বেশি খুশি হওয়ার মতো আর মনে হয় না কিছু আছে বলে। মায়ের থেকে মা হওয়ার গল্প বলেছিলাম না, শুনেছি, কিন্তু ফিলিংসটা ওই যে যা সেতারই হয়, সেটা কাউকে বোঝানোর না। তো এবার আমি বুঝতে পেরেছি এটা একটা অদ্ভুত, যতই কষ্ট হোক না কেন, কিন্তু এটার আনন্দটাই একটা অন্য টাইপের। বলেছিলাম অবশ্যই হাজব্যান্ডকে নিয়ে তোমাদের সামনে আসব। তো যাই হোক, সেই নিয়েই বলতে চাই। যাই হোক, তাই জন্য পুচুকে আদর করতে করতেই ওর বাবা কথা বলবে। তোমাকে তাহলে একটা কথা জিজ্ঞাসাই করি আজকে। এমনিতেও ও সবার সামনে কথা বলতে পারে না, যদি কিছু ভুলভ্রান্তি হয় তোমরা একটু দেখে নিও ব্যাপারটা। আচ্ছা যাই হোক, তোমার কেমন লেগেছিল বলো, যখন মানে বাবা হলে ফিলিংসটা কীরকম ছিল? সেটা অনুভূতিটা বলা যাবে না, যারা হয়েছে শুধুমাত্র তারা ভালো করে জানে। তাই একদম। যাই হোক, তোমার অ্যানিভার্সারির পরের দিন হয়েছে তাই তো? একদম। সারা জীবন অ্যানিভার্সারিও মনে থাকবে, আর ওর জন্মের বারটা সারা জীবন। এমনিতেও মানে বাবা মাদের কাছে স্মরণীয়ই থাকে বাচ্চাদের জন্মবার, কিন্তু এটা আলাদা একটা স্পেশাল অনুভূতি নাকি? বিয়েবার্ষিকী আবার বাচ্চা, তাই তো? দুটো একসাথে পর পর। আলো হয়ে গেছে তোকে পেয়ে পুরো একদম একদম জোসনা। যাই হোক, ঠিক আছে, চলো তোমার পুজোকে তুমি আদর করো, ঠিক আছে? তবু কাটতে যায় না, কারণ কাজের বাইরে টাইমটা শুধু ওকে দেয়া, তাই তো? তাই তো? আমি দেখতে পাচ্ছি না তো, আয়নাতে না দাঁড়ালে তো দেখতে পাচ্ছি না, ব্যাপারটা চলছে। ও, আয়নাতে দাঁড়ানোরও সময় নেই, তাই তো? ঠিক আছে, চলো ওকে আদর করো।